আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 12 ভোল্ট রেগুলেটর বানায়। তো 12 ভোল্টের যে ফ্যানগুলো আছে এবং লাইটগুলো আছে এগুলো কমানি বাড়ানি করবেন কীভাবে। লাইটের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, তবে এই ফ্যানের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এটাই দেখাবো কীভাবে আপনারা এই হাই স্পিড ফ্যানগুলোকে ভলিউম কমানি বাড়ানি করবেন। তো এই ফ্যানগুলো খুবই স্পিড হওয়ার কারণে কিন্তু 12 ভোল্টের ব্যাটারি যে থাকে, ব্যাটারি চার্জটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। তো এই জন্যই এই দুটো জিনিসের মাধ্যমে আমরা এটাকে ভলিউম কমাবো এবং বাড়াবো, এই সিস্টেমটা করব। তাহলে এতে করে 12 ভোল্টের ব্যাটারি যেগুলো আছে তো এগুলো চার্জ অনেকক্ষণ ব্যাকআপ দিবে। আর এটার বাতাস যেহেতু অনেক স্পিডে চলে, এই জন্য এই জিনিসটি ব্যবহার করা। তো এখানে এই দুটো জিনিস ব্যবহার করলে খুবই ভালো হয়। তো এই দুটো জিনিস দিয়েই করব। তো দেখেন, এখানে মূলত প্রথমে প্রয়োজন এমন একটি ভলিউম B50K এবং এই যেটি প্রয়োজন KD1047, এই দুটো জিনিস প্রয়োজন। তো এই দুটো জিনিস দিয়ে মূলত এই ফ্যানের স্পিড ভলিউম কমানি বাড়ানি করা যাবে। তো এটা কিভাবে করব এটা আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা নিজেরা পারবেন। আর জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো এই দুটো জিনিসকে এখানে দেখেন, এখানেও তিনটা, এখানেও তিনটা। তো এখানে 3 টাকা লাগানো হবে না, তো এখানে 2 টাকা লাগানো হবে। তো এই যে এইভাবে সিধা করে, তো এই দুটাতে এইভাবে এই দুটা লাগাই দিব। তো আমি এই দুটা সোল্ডারিং করে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, এই মাঝখানেরটাতে এবং এই সাইডেরটাতে এই দুটো আমি লাগাই নিলাম। তো এখানে থাকলো একটা এবং এখানের এই একটি। তো এইখানে দুইটা মোটরের জন্য যেমন তার লিব, তো মোটরের এই দুই জায়গায় দুটো তার লাগাবো এবং এখানে দুটো তার লাগাবো। তো এখানে প্রথমে দুটো তার লাগাই নিব। তো এই যে দেখেন, এখানে এই দুটি তার মূলত মোটরের, একটি একদম এই পাশে, এটা মাইনাস, এবং এই পাশে যারা নিচ্ছি আইসির সাথে এটা, তো এটা মূলত প্লাস। তো এখন আমরা যে লাইনগুলো ইনপুট করব, মানে এখানে যে 12 ভোল্টের লাইন দিব, তো এগুলাকে লাগাইতে হবে। তো আমি এটা মূলত 12 ভোল্টের ব্যাটারিতে করলেও চলবে। তো এটা আমি 12 ভোল্টের একটা চার্জার নিয়েছি। তো 12 ভোল্টের চার্জার দিয়ে এটা সেট আপ করে দেখাবো। তো এখানে 12 ভোল্টের এই লাইনটা নিয়েছি। তো এই 12 ভোল্টের লাইনটাতে আপনার করবেন কি, দেখেন এই পাশে যে মাইনাসটি, তো আপনার তার থাকলে, আমার যেহেতু ক্লিপ লাগানো আছে তো ক্লিপ লাগাই দেখাই। আপনার তার থাকলে আপনার তার ডাইরেক্ট লাগাই নেবেন। তো এই যে মাইনাসটা, মানে এই তারের মাইনাসের সাথে ওই মাইনাসটাও লাগাই নিতে হবে, মানে দুটো মাইনাস একসাথে। এবং প্লাসের যে লাইনটি, এই লাইনটি দেবেন এই মাঝখানেরটাতে। দেখেন প্লাসের লাইন, মানে এটা হচ্ছে আপনার ব্যাটারির লাইন। এটা যে দিলাম এটা ব্যাটারির লাইন। মাইনাসটা এখানে এবং প্লাসটা এটার মাঝখানে, এই যে দেখেন মাঝখানে। তো এখানে আমাদের 12 ভোল্টের লাইনটি ইনপুট হয়ে গেছে। এবার আমরা এখানে এটার সাহায্যে মোটর চালাবো। তো মোটরে মূলত দুই পাশে লাগাই নিব। তো এখানে প্লাস মাইনাস দেখে লাগাই নিব। তো আমি এখানে দুটার প্লাস মাইনাস লাগাই দিই। তো এই যে দেখেন, এখান থেকে এই আউটপুট লাইনটি আমরা এই মোটরের এখানে লাগাই নিলাম প্লাস মাইনাস দেখে শুনে। তো এভাবে এখানে লাগাই নিতে হবে। তো এবার দেখেন, এটা যে লাইনটা দিব, সে লাইনটা দিতেই মানে চালু হয়ে গেছে। তো এবার এখানে দেখেন এই যে ভলিউমটা, এই যে অফ, এই দেখেন এখানে এই যে বন্ধ, যে ঘুরে দিচ্ছে আস্তে আস্তে। এই যে স্পিড বাড়তেছে, একদম ফুল দিলে অনেক স্পিড। এইখানে থুয়ে আপনাদের
তো এই যে দেখেন মোটর কিন্তু ঘুরতেছে একদম আস্তে আস্তে, যেটা বাড়াবো এই যে স্পিডে ঘুরতেছে, আর কমাই দিব। এই দেখেন এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন, পাকাতে না বুঝলেও। এই দেখেন স্পিড, এই বন্ধ। তো এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজে এই জিনিসটি বানাইতে পারেন। তো আপনাদের ব্যাটারির যে 12 ভোল্টের ব্যাটারি থাকে, তো ওই ব্যাটারির চার্জগুলো আপনাদের কম টানবে, তো খুবই সহজে চার্জগুলো যাবে না। এর জন্য মূলত এই জিনিসটি দেখানো। তো এটাতে আপনাদের খুবই উপকার হবে যাদের 12 ভোল্টের 12 ভোল্টের চার্জার ফ্যান আছে, তো তারা এই জিনিসটি ব্যবহার করবেন। এখানে বেশি কিছু প্রয়োজন নাই, ছোট্ট দুইটা জিনিস তাহলেই মূলত হয়ে যায়। একটি মাত্র এই ভলিউম আর একটি এই আইসিটা, মূলত এই দুটা জিনিস ব্যবহার করলে কিন্তু আপনাদের সুন্দর মতো হয়ে গেল জিনিস তৈরি করা। তো এর মাধ্যমে আপনাদের চার্জটা অনেকক্ষণ ব্যাকআপ দিবে, তো এই জন্য দেখানো হইল। সো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো হয়েছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুরা আমার চ্যানেল এখনও যারা নতুন আছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।